আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ফিউচার টেকনোভাতে। 2022 সালের নভেম্বর মাস চ্যাটজিপিটি লঞ্চ হওয়ার পর সারা বিশ্ব তোলপাড় শুরু হয়। রাতারাতি ওপেন এআই হয়ে ওঠে প্রযুক্তি জগতের এক অবিসংবাদিত নাম। কিন্তু আজ মাত্র 3 বছর পর প্রশ্ন উঠছে, ওপেন এআই কি গুগলের মতো পরবর্তী টেক জায়ান্ট হবে, নাকি 90 দশকের নেটস্কেপের মতো হারিয়ে যাবে ইতিহাসের পাতায়? আজকের ভিডিওতে আমরা জানব কেন বিনিয়োগকারীরা ওপেন এআই এর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এবং কেন স্যাম অল্টম্যান নিজেই রেড অ্যালার্ট জারি করেছেন। বিখ্যাত বিনিয়োগকারী মাইকেল বারি, যিনি 2008 সালের অর্থনৈতিক মন্দার ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি সম্প্রতি ওপেন এআইকে নেটস্কেপ এর সাথে তুলনা করেছেন। 90-এর দশকে নেটস্কেপ ব্রাউজার মার্কেট দখল করলেও পরে মাইক্রোসফটের কাছে হেরে হারিয়ে যায়। মাইকেল বারির মতে ওপেন এআই হলো পরবর্তী নেটস্কেপ, যাদের পতন নিশ্চিত এবং যারা অকাতরে অর্থ অপচয় করছে। এআই গবেষক গ্যারি মার্কসের মতে ওপেন এআই তার শুরুর দিকেই সেই আধিপত্য হারিয়ে ফেলেছে এবং তারা প্রতি মাসে বিলিয়ন ডলার পুড়িয়ে ফেলছে। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চ্যাটজিপিটি কনজিউমার প্রোডাক্টের ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিয়েছে। বর্তমানে তাদের পেইড এবং ফ্রি মিলিয়ে সাপ্তাহিক ইউজারের সংখ্যা 800 মিলিয়ন। কোম্পানিটির ভ্যালুয়েশন বা মূল্যমান দাঁড়িয়েছে $500 বিলিয়ন, যা যে কোনো প্রাইভেট কোম্পানির চেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো মুনাফায়। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী 2029 সালের আগে ওপেন এআই লাভের মুখ দেখবে না, অথচ চিপ এবং ডাটা সেন্টারের জন্য তারা $1.4 ট্রিলিয়ন খরচের প্রতিশ্রুতি দিয়েছে। যেখানে গুগল বা মেটার মতো কোম্পানিগুলোর টাকার অভাব নেই, সেখানে ওপেন এআই এর এই বিপুল খরচ তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। গুগল দাবি করেছে তাদের জেমিনি এআই প্রতি মাসে 650 মিলিয়ন মানুষ ব্যবহার করছে। গুগলের আয়ের উৎস তাদের বিশাল বিজ্ঞাপন ব্যবসা, যা ওপেন এআই এর নেই। এই প্রতিযোগিতার চাপ অনুভব করছেন ওপেন এআই এর সিও স্যাম অল্টম্যানও। নভেম্বরের শুরুতে $1 ট্রিলিয়ন কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিরক্তি প্রকাশ করেন। এমনকি গুগলের নতুন মডেল আসার পর তিনি কর্মীদের জন্য রেড অ্যালার্ট জারি করেন এবং সতর্ক করেন যে সামনে ঝোড়ো দিন বা কঠিন সময় আসছে। তবুও আশা ছাড়ছে না ওপেন এআই। গত সপ্তাহে তারা তাদের লেটেস্ট মডেল লঞ্চ করেছে এবং জানিয়েছে যে ডিজনি তাদের কোম্পানিতে বিনিয়োগ করছে। এর ফলে ডিজনির ক্যারেক্টারগুলো এখন চ্যাটজিপিটি এবং তাদের ভিডিও টুল সোরাতে ব্যবহার করা যাবে। বিশ্লেষকদের মতে ওপেন এআই হয়তো পুরোপুরি ধ্বংস হবে না। মাইক্রোসফটের মতো বড় ব্যাকআপ তাদের সাথে আছে। CFRA এর অ্যানালিস্ট অ্যাঞ্জেলো জাইনো বলেন, দিন শেষে কেউ একজন সব পাবে না। বাজারের পরিধি বড় হচ্ছে এবং সবাই এর ভাগ পাবে। বিনিয়োগকারীরা বলছেন ওপেন এআই এর ভ্যালুয়েশন অযৌক্তিকভাবে বাড়ছে, তবুও তারা টাকা ঢালছেন। এখন দেখার বিষয় 2029 সালের সেই লাভের মুখ দেখার আগেই কি ওপেন এআই ফুরিয়ে যাবে, নাকি তারাই হবে আগামীর প্রযুক্তির রাজা? আপনার কি মনে হয়, ওপেন এআই কি টিকে থাকতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর বিজ্ঞান, স্বাস্থ্য, তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।